কাজটা এখানে কাজগুলো করে নেব। সেকশনে কাজ আমি নিয়ে রাখছি, তারপর আমাদের যেখানটা আছে লিস্ট, লিস্ট এখানে রাখার পর আমরা কি করব, তাহলে এখানে যে অ্যাড্রেস আছে, মেইল আছে, এরপর এখান থেকে ডায়ালার আছে, তারপর মোবাইল আছে, এইগুলো তারা ব্যবহার করছে। আমরা সর্বপ্রথম কি হবে, এখান থেকে আমাদের অ্যাড্রেস লাইনটা করে নিলাম, করে নেওয়ার পর আমাদের টাইটেল একটা বসিয়ে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে লাইব্রেরি আইকন লাইব্রেরি, তারপর এখানে লিখব ম্যাপ, ম্যাপ লিখলে আমরা এরকম আইকনটাকে দেখতে পাবো। আইকনটাকে আমরা নিয়ে নেব, নিয়ে নেওয়া হয়ে গেল। তারপর আমরা এখানে স্কেলার স্কেল আসার পর এখান থেকে আমাদের টেক্সট আসার পর টেক্সটের টাইপটা আমরা সেন্ড করে দেবো। এখানে টাইপোগ্রাফি ফন্ট সাইজ দিয়ে 15 এরপর আমরা এখান থেকে আইকন আসবো। আইকন তাদের এখানে দেখেন আইকন দেওয়া আছে, আইকনের কালার কি আছে সবগুলো এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে। তাহলে এখানে কালার থেকে আইকনের কালারটাকে কোড করে দেবো। কালার কোড করা হয়ে গেলে এরপর আমরা এখানে একটা আইকন কালারটাকে দিয়ে দেবো। আইকন কালার দিয়ে দেওয়া হয়, এরপর আমরা কি করব, এখান থেকে আইকন সাইজ, আইকন সাইজ আমরা এখান থেকে 30 করে দিলাম। আর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো আমরা 30 করে দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখানে কন্টেন্ট লেয়ার রাখার পর এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে মেইল, কপি করলাম, কপি করার পর সামনে দিয়ে দেবো। এরপর আমরা কি করব, আইকনটা চেঞ্জ করে দেবো। আইকন লাইব্রেরিতে আসার পর এখান থেকে মেল লিখে সার্চ করে দেখবো যে আমাদের মেল আসছে কিনা। এখান থেকে তিনটা আইকন আছে, তার মধ্যে যেখান থেকে ইনভেলপ লিখলে আমরা এখান থেকে দিয়ে দেবো। আমরা এখান থেকে এটাকে নিয়ে নেবো, দিয়ে দিলাম। এরপর আমাদের নিচে থেকে এটাকে আবার ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার এটাকে কপি করবো, কপি করার পর এখান থেকে এটাকে দিলাম। আইকন লাইব্রেরি থেকে আসলে আমরা কি করবো, এখান থেকে আমাদের ফোন PHONE ফোন থেকে দিলে আমরা এটা দেখতে পারবো। আমরা এখানে এটাকে নিয়ে নিলাম, আবার এখানে এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর নিচে থেকে আর একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে কপি করবো, কপি করার পর একই নাম্বার স্যার, একই নাম্বার, শুধু আইকন চেঞ্জ করলে হয়ে যাবে। আইকন চেঞ্জ, এরপর আমরা কি করব, আইকন লাইব্রেরিতে আসার পর এখন লিখব মোবাইল, এটা তো মোবাইল, মোবাইল লেখা ইনসার্ট মোবাইল চলে আসবে। এরপর আমরা কি করব, এখানে স্কেলার ভিতরে আসার পর এখানে গ্রেড এন্ড স্পেস আমরা দুইটার মধ্যে দূরত্ব বাড়িয়ে দেব। আমরা যেটাতে 20 করে দিলাম, দুইটার দূরত্ব 20 করে দিলাম। এরপর এখান থেকে আমাদের স্টাইল স্কেলার আসার পর আইকনগুলো আমরা যদি সেন্টারে বদলাবো অথবা আমরা টোটাল সেন্টারে করে দেবো। এটা লেফট সাইড থেকে আইকনের লেখা আসার পর এখানে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে দেবো। এটা আমাদের এখানে আছে। এরপর নিচে দিকে দেখেন আবার বড় করে আরেকটা কি নাম্বার দেওয়া আছে, বড় করে এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে। আমরা এটাকে কপি করবো, কপি করার পর এখানে একটা আসার পর এটাকে ধরবো, ধরার পর এখানে বটমে ঢুকে দেবো। বটমে 50 নিচে একটা গ্যাপ হবে। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করে দেবো, এটাকে নিচে থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে চেঞ্জ করে দেবো টাইটেল। আবার এটাকে ধরবো, এটা ডুপ্লিকেট করে দেওয়ার পর এটা নিচে থেকে নিয়ে আসবো। নিচে থেকে নিয়ে আসার পর আমরা কি করবো, এটা টাইটেল চেঞ্জ করে দেবো, নাম্বার এখানে দিয়ে দেবো। কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম, কালারটাকে কপি করে নেবো, কালার কোডটাকে কপি করে নেওয়ার জন্য আমরা এই বক্সের মধ্যে ক্লিক করব। বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে কি দেব, ম্যাপ নেব। এখানে দেখতে পারেন যে ম্যাপ এলিমেন্ট আছে, ম্যাপ এলিমেন্ট থেকে টেনে রেখে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমরা লোকেশন দেব, যে লোকেশন নাম আছে লোকেশন নামটা আমরা এখান থেকে দিয়ে দেবো। যেমন ধরেন আমরা যদি এখানে দিতে চাই তাহলে আমরা এখান থেকে চাইবো। ম্যাপে আসার পর আমাদের যে নাটোর ইনফরমেশন সেন্টার আছে, প্রাইমারি টিচার এখান থেকে নাটোর ট্রেনিং এন্ড এডুকেশন সেন্টার, এখানে কপি করলাম, কপি করার পর দিয়ে দেবো। দিয়ে দিলে এখানে লোকেশন আসবে, এখানে আমাদের এখানে চলে আসবে। যখন এখানে চলে আসবে তখন আমরা কি করবো, আমাদের ম্যাপটা তো চলে আসবে।
হাইট, হাইট আছে না, হাইট আছে আমরা এখানে একটা প্লাস করে দেব, এটা আমাদের লম্বা হয়ে যাবে। অথবা আমরা এখানে একটা প্লাস করে দিতে পারি, এখানে আমরা যদি প্লাস করে দিলাম, এরপর হচ্ছে আমাদের এই সেক্টরটা জুম করে রাখা দরকার। আমি এখানে জুম করার জন্য আমি একবার এখান থেকে 15 করে দিলাম, আমার এখান থেকে জুম 15 হবে এবং সবকিছু বোঝা যাবে। দেখেন একদম হচ্ছে সবকিছু এখানে বোঝা যাচ্ছে। এরপর এখানে আমাদের কোনো কিছু দরকার হবে না, তবে আমরা যদি চাই যে এই বক্সটা ধরো, বক্সটা ধরার পর হচ্ছে আমি কি করবো, নিচের দিকে যেমন টপ থেকে ধরেন পেডিং করতে হবে, এটা আমাদের নিচ থেকে নেমে আসবে। আরো যদি কিছু চলে দেখেন আমরা এটাকে এটা নিচের দিকে চলে আসবে। এরপর আমরা কি করব, আমরা এই বক্সের মধ্যে এখন কাজ করব। এই বক্সের কাজ করার জন্য আমরা কি করব, তার এখানে দেখেন কন্টাক্ট ফর্ম রাখতে একটা আমরা এরকম ফর্ম বানাবো। এই ফর্ম বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে আসার পর অ্যাড এলিমেন্টে আসার পর এখানে সার্চ করব ফর্ম। আমাদের এখানে ফর্ম লিখে সার্চ করতেছি, তখন দেখেন এখানে আছে আমাদের কি পেজ ভাষা লাগবে, অর্থাৎ আমাদের পেজ ভাষা লাগবে। এটা আমাদের পুরো ভাষা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এটা আমরা কি করতে হবে, সর্বপ্রথম আমরা এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা যে আমাদের নিউজ সাইটের জন্য হচ্ছে একটা থিম ডাউনলোড করছিলাম, স্মার্ট মক। আপনি বলতে কোন সাইট থেকে ডাউনলোড করছিলাম, একটা সাইট ছিল, ওই সাইট থেকে আমরা এই যে স্মার্ট মক থেকে ডাউনলোড করছিলাম, ওই সাইটের নাম কি মনে নাই? ওই কর্নার কোথায় এখানে আসেনি। আচ্ছা, আপনি বলতে পারবেন? খেয়াল করা নাই। আচ্ছা, তারপর কৌশিক সাহেব আপনার আরো খেয়াল নাই? এদিকে সাহেব, তারপর আপনার হ্যাঁ হ্যাঁ মনে আছে কি আমরা স্মার্ট ফোনটা করতে ডাউনলোড করতাম? আচ্ছা, তাহলে তো কারণ যেমন কারণ দেখে মনে নেই, আপনাদের মনে আছে কারো? আপনার আপনার মনে আছে? আপনার আপনার মানে আমরা স্মার্ট মক থিমটা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম। না না, আমরা ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস করতে হয়েছে, আমরা জিপ ফাইল ডাউনলোড করছিলাম। সেটা হচ্ছে আমরা একটা গুগলে সার্চ করছিলাম যে স্মার্ট মক থ্রি থিম বা স্মার্ট মক থিম ডাউনলোড লিখে সার্চ করছিলাম। সার্চ করার পর আমরা একটা ওয়েবসাইটে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। ওই সাইট থেকে আমরা ডাউনলোড করছিলাম। সেই সাইটের নাম কি? কোন জেল থেকে আমরা করলাম থিম নাম আইছে? আর ওই জেল থেকে কোন নাম আইছে? কোন দেখে আমরা ওই জেল থেকে কোন নাম আইছে? তানভীর আলা সাহেব বলতে পারবেন না? এখন 2 জনের রেজিস্টার বাকি আছে, আপনারা কেউ পাবেন না। আব্দুল রহিম সাহেব বলেন। ডেভেলপার জোন থেকে হচ্ছে আমরা আমাদের থিমটা ডাউনলোড করছিলাম। বুঝতে জানি যে 2 জন আসলে পারবে, জনের সরাসরি জানাচ্ছি। এটা রহিমিক দাও। আগে বলা যেত তো হচ্ছে আপনারা বলে দিতেন। এবং কোন সাইট থেকে ডাউনলোড করছিলাম? ডেভেলপার জোন। ডেভেলপার জোন। তো ধরেন আপনারা এখন কি করবেন, আবার গুগলে এসে সার্চ করবেন। গুগলে এসে সার্চ করবেন যে কি, যে এলিমেন্টর প্রো প্রো 3 প্লাগইন। আমরা সার্চ করব এলিমেন্টর প্রো 3 প্লাগইন। এটা লেখা সার্চ করার পর দেখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দেখবেন ডেভেলপার জোন। আমরা এখানে আসবো, এখানে আসার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখবেন যে এলিমেন্টর প্রো ভার্সন আছে 3.3.1। আমরা এই ভার্সনের উপর ক্লিক করব। এই ভার্সনের উপর ক্লিক করার পর আমাদেরকে মেগা এনজেড এর মধ্যে নিয়ে আসবে। এই মেগা এনজেড হচ্ছে একটা অনলাইন স্টোরেজ সাইট, এখানে আপনি 50 জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারবেন। এরপর আমরা দেখি 4 এমবি প্লাগইন এলিমেন্টর প্রো ভার্সন এখানে দেয়া আছে। এরপর আমরা এর ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু 4 এমবি এর একটা প্লাগইন, এটা ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি শেষ ব্রাউজারে চলে আসেন। আমাদের প্লাগইনটা যখন ডাউনলোড করলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে
কোথায় গিয়ে এটাকে হচ্ছে আমরা হচ্ছে ইনস্টল করব বলেন? আমরা এই জিপ ফাইলটাকে ডাউনলোড করলাম প্লাগইন ফাইলটাকে, আমরা এখন আমাদের এই ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে আমরা কোথায় গিয়ে এই প্লাগইনটাকে ইনস্টল করতে পারবো, তারপর অ্যাক্সেস করতে পারবো বলেন? শুরু করেন বলা, বলেন আপনি বলেন কোনটার জন্য নিয়েছেন? পারবেন না? আমাদের প্লাগইন আপলোড করে দেখেন এখান থেকে, আপনি পারবেন? আপনি হ্যাঁ প্লাগইন নিলাম, তারপর অ্যাড প্লাগইনে আসলাম, এরপর বলেন কৌশিক সাহেব বলেন এরপর আপলোড প্লাগইন স্যার। আপনি শুনছেন এরপর কি আপলোড প্লাগইন, এরপর কৌশিক সাহেব বলেন স্যার এই চুজ ফাইল, চুজ ফাইল, এরপর কি করবো? ওই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা সিলেক্ট করে দেবো, এরপর কোথায় ক্লিক করবো? ইনস্টল নাও। ইনস্টলে ক্লিক করে দেবো, আপনারা যদি দেখছেন এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো, যখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে পুরো ভার্সনটা। এরপর আমরা এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেওয়ার পর আমরা এখানে কি করবো? রিলেট করে দেবো, রিলেট করলে আমাদের এখানে তালা লাগা ছিল ফরমের মধ্যে, এই তালাটা থাকবে না এখানে। এখন হচ্ছে আমরা কি করবো? এখানে আসার পর আমরা সার্চ করবো, আবারও ফর্ম লেখে সার্চ করবো। যখন আমরা এখন ফর্ম লেখে সার্চ করলাম তখন দেখা গেল এখানে আমাদের কি আর তালা লাগা নাই, লক লাগা নাই। এখন আমরা কি করবো? এটা হচ্ছে আমরা এখন অনায়াসে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে ধরে এখানে নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ফর্ম। এখানে আমরা দেখে দেবো যে ইনকোয়ারি ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম দেখে দিলাম। তাহলে আমাদের এগুলো কোনো কিছু নেই। এখন আমরা কি করব? এই অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি আইটেম অ্যাড করতে পারবো। সেটা আপনাদেরকে দেখে প্রথমত আমরা কি টেক্সট এরিয়া আছে আমরা অ্যাড করতে পারবো। কারণ টেক্সট এরিয়ার মধ্যে এখান থেকে দিলাম যে নেম, নেম আর একটা প্লেস হোল্ডার নাম। এই এখানে প্লেস হোল্ডার একটা আছে আর একটা আছে লেভেল। লেভেল হচ্ছে কোনটা? আর উপরের দিকে যেটা থাকবে এটাকে বলা হয় লেভেল, আর যেটা বক্সের মধ্যে থাকবে যখন কোনো কিছু লিখবেন এই লেখাটা হারিয়ে যায় সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। মানে আপনি দেখতেছেন এখানে একটা লেখা আছে, কিন্তু যখন আপনি কোনো কিছু লিখতে যাবেন সেই লেখাটা হারিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর লেভেল হচ্ছে আমাদের উপরে যে নামটা আছে সেটাকে বলা হয়, উপরে যে নাম দেবেন সেটা হচ্ছে আমাদের লেভেল। তো আমাদের এখান থেকে কি কি অ্যাড করতে পারি সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা প্রথম ধরেন নাম দিলাম, এটা হচ্ছে টেক্সট, এটা বাদেন। তারপরে অ্যাড আইটেম ক্লিক করার পর এখানে দেখতে পাবো আমরা ইমেল অ্যাড করতে পারি, এখানে ইমেল দিই, তারপর আমরা দিলাম ইমেল, এটা হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ইমেল। এরপর দেখি অ্যাড আইটেম ক্লিক করলে এরপর আমরা কি দিতে পারবো? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কোনটা? মেসেজ বক্স এরিয়াটা, এটা বলা হয় টেক্সট এরিয়া। তো আমরা এখান থেকে লিখলাম যে মেসেজ, এরপর আমরা এখান থেকে কপি করে এখানে লিখে দিলাম মেসেজ। এরপর আবার অ্যাড আইটেম ক্লিক করব, তারপর 4 নম্বর দেখব কি আছে ইউআরএল, এখান থেকে লিখে দিলাম যে লিংক put your link by URL। এখন আমরা কি অ্যাড করতে পারবো? আরো এখান থেকে নিচে থেকে আসাতে দেখতে পারবো এখন আমরা টেল অর্থাৎ টেলিফোন নাম্বার এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে লিখে দিলাম ফোন নাম্বার, সেটা দিলাম ফোন নাম্বার। এরপর আবার অ্যাড আইটেম ক্লিক করবো, নিচে দেখতে পারবো আমরা কি আছে রেডিও। রেডিওতে রেডিও বাটন,
মানে আপনি একটাই শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না। তাহলে রেডিও বাটন এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে কি করবো, অপশন অপশন চুজ, অপশন চয়েস দিলাম। এখান থেকে কি কি অপশন, ধরুন যে এসইও, তারপর ব্লগ, এরপর আছে আপনার ওয়েবসাইট ডিজাইন, তারপর গ্রাফিক ডিজাইন, এরপর আছে ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন, এরপর দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরপর দিলাম উইক্স, এরপর দিলাম হচ্ছে ব্লগার। এগুলো আমাদের ছিল, এগুলো হচ্ছে রেডিও বাটন। আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন। রেডিওতে যে কোনো আপনি একটা অপশনকে চুজ করতে পারেন, এখানে আপনি মাল্টিপল অপশন চুজ করতে পারবেন না। এরপর আমাদের কি আছে, আবার অ্যাড ক্লিক করব, আমরা কি অ্যাড করতে পারবো, এখান থেকে আমাদের বলছে চেক বক্স, আমরা এখানে দিলাম চেক বক্স, চেক দিলাম, চেক বক্স খুলতে গেলে প্রেস করে দেবো। চেক বক্সের মধ্যে আপনি একসাথে অনেকগুলো চেক বক্সের সিলেক্ট করে রাখতে পারবেন, যে আমার এটা দরকার, আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। যে কটা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো রেডিওতে আপনি শুধুমাত্র কি একটাকে চুজ করতে পারবেন, বুঝছেন? একটাকে এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। এরপর আমরা কি আছে, নিচে থেকে অ্যাড আইটেম ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো, আর এখানে কি আছে, অ্যাকসেপ্টেন্স, মানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে কোনটা, যেগুলো আমাদের যখন হচ্ছে ই কমার্স সেন্টার গুলো দেখা যাচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এই বক্সে ক্লিক না করলে আমাদের কি আর এটা অর্ডার করতে গেলে এটা কোনো অ্যাকসেপ্ট করবে না। আমি এখানে লেভেল দিলাম, অ্যালাউ করে দিলাম, আর অ্যালাউ এখানে লিখলাম যে আই এগ্রি, আই এগ্রি টু কনফার্ম। তো এখানে যতক্ষণ এই বক্সে ক্লিক করতেছে ততক্ষণ সে এখান থেকে ফর্ম সাবমিট করতে পারবে না। কি অবস্থায় ঘুমাচ্ছেন যে ঘুমালে হবে। এরপর নিচের দিকে দেখতে পারবো যে নাম্বার, এটা তো জেনারেল নাম্বার, এখানে কোনো কিছু নেই, এটা জেনারেল নাম্বার দেখতে পাচ্ছি। এবার আইটেম ক্লিক করে নিচে আমরা দেখতে পারবো কি ডেট, এখানে আমরা দিলাম যে ডেট, ডেট প্লাস হোল্ডার কাউন্ট ডেট, এখানে মিনিমাম ডেট এবং ম্যাক্সিমাম ডেট এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এখানে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এখানে কি ফর্ম চলে আসবে, আমাদের ক্যালেন্ডার চলে আসবে। এরপর নিচে দিকে আছে কি আছে, টাইম আছে, টাইমে ক্লিক করলাম, টাইম দিয়ে দিলাম। এরপর যখন কেউ এখানে টাইম থেকে এখানে ক্লিক করবে তখন দেখেন 12টা না কয়টা থেকে এসে যাবে, এখানে তারপর এরপর এখানে কত মিনিট, 30 মিনিট করে দিলাম, পিএম না এএম, এখান থেকে সেটা করে দিতে পারবো আমরা। এরপর আবার আমরা নিচে দিকে ল্যাড আইটেম আছে, এখান থেকে দেখতে পারবো আমাদের ফাইল আপলোড, ফাইল আপলোড এখানে দেওয়ার পর আমরা দেখবো আপলোড ইউর ফাইল, লোড ফাইল, এখান থেকে আমার হচ্ছে সেন্ড ফাইল ইমেজ এই সমস্ত দরকার নাই। এরপর এখান থেকে লেভেল আছে, এখান থেকে আমরা ম্যাক্স কত সাইজ পর্যন্ত দেবো, কারণ আমি এখানে দিলাম 10 MB ম্যাক্স। এরপর কোন কোন ফাইল আপনি অ্যালাউ করতেছেন সেই ফাইল এখানে আপনি দিতে পারেন, ধরুন হচ্ছে জেপিজি, তারপর আপনি দেবেন পিএনজি, হ্যাঁ, শুধুমাত্র এইগুলো ফাইলে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আর যদি আপনি কারো মাল্টিপল ফাইল আপনি এখানে মাল্টিপল আপলোড করে দিতে পারেন ম্যাক্স ফাইল। আমাদের জেপিজি পিএনজি করতে হবে, এখানে যদি অন্য কিছু আপলোড করার চেষ্টা করি, এখানে জেপিজি আর পিএনজি আমি এটাকে দিলাম, এখানে আপনি ধরুন ইয়ে করে পরবর্তীতে আমরা যখন আপলোড দিতে আমরা এখানে সাবমিট করতে চাইবো তখন এটা আমাদের নেবে না, দেখাবে এরর দেখাবে। তো এই হলো অপশন। এরপর আমাদের নিচে দিকে আসবো, নিচে প্যারাডিম ক্লিক করার পর এখানে আমি দেখতে পারবো আমাদের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ফিল আপনি করে দিতে পারেন, লেভেল হলো পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, প্লেস হোল্ডার পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিয়ে দিলাম। এরপর
এরপর এখান থেকে কি করবেন অ্যাডিটিভ ক্লিক করব আর এখান থেকে আমাদের কি আইটেম আছে দেখে নেব HTML ইমেল রিচার্জ এগুলো করা দরকার হবে না স্টেপের এইভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন এইভাবে হচ্ছে আপনারা একটা ফর্ম বানাতে পারবেন এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে ফর্ম বানাতে পারবেন তো আমাদের বর্তমানে এত কিছু কোনো কিছুর দরকার নেই আমরা এখান থেকে সবগুলো আউট করে দেবো আমাদের শুধুমাত্র নেম ফিল্ড ইমেল ফিল্ড এবং মেসেজ ফিল্ড আমরা নেব প্রথমে আমাদের এখানে নেম লেখা আছে আমরা এখান থেকে কি করব এখানে লিখে দিলাম ইউর নেম এবং রিডাইরেক্ট করে দিলাম এরপর আমরা কি করব অ্যাড আইটেম থেকে এখানে আমরা এখানে অ্যাড করব মেল এখানে লিখে দেবো ইমেল এরপর এখানে হচ্ছে ইউর ইমেল এখানে লিখে দেবো হচ্ছে ইউর ইমেল এটাকে রিকোয়ার্ড করে দেবো এরপর অ্যাড আইটেম থেকে করব টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার পর এখান থেকে মেসেজ মেসেজ ইউর মেসেজ লিখে দিলাম এটাকে নন রিকোয়ার্ড আর আমাদের এই বক্সটা কতদূর পর্যন্ত হচ্ছে আমরা ওয়াইড নিতে না হাইড নিতে এখানে আপনি করতে পারেন তাহলে সাদা আপনি এখানে এই বড় বক্স নিতে পারবেন আবার আপনি সামনে এখানে ছোট্ট করেন তাহলে আপনি করে দিতে পারেন দুই কলম করে দিতে পারেন আমরা এটাকে 5 কলম করে দেব তো বড় থাকবে এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই এরপর এখান থেকে দেখতে পাবেন যে ইনপুট সাইজ আমাদের এটা হচ্ছে ইনপুট আমাদের ইনপুট এই ইনপুট সাইজগুলো আমরা একটু লার্জ করে দিতে হবে এগুলো আমাদের কি হবে বড় হয়ে যাবে এরপর কি করব রিকোয়ার্ড মার্ক আমরা যে নেম ফিল্ডে রিকোয়ার্ড করে দিয়ে রাখছি এবং আমাদের যে ইমেল কাছে আমরা রিকোয়ার্ড করে দিয়ে রাখছি এগুলোকে আমাদের এখানে এই মার্ক অপশনটা দেখানোর জন্য কি করব এটাকে শো করে দেব তাহলে দেখেন নেমের উপরে এক্সট্রা মার্ক এবং আমাদের ইমেলের উপর এক্সট্রা মার্ক মানে এই এক্সট্রা মার্ক থাকলে বুঝতে হবে যে না এগুলো আমাদের রিকোয়ার্ড এগুলো ফর্ম ফিলআপ করতে হবে তারপর সাবমিট করতে হবে এরপর আমাদের ফর্মের এখানকার কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা কি করতে পারি আমরা এই স্টাইলে আসতে পারি স্টাইলে আসার পরে ফর্মের কাজটাকে শেষ করে দেব তার আগে দেখায় আপনাদের এখান থেকে যে তারা যে ফর্মটা বানিয়েছে তাদের এখানে দেখেন কোনো লেভেল রাখে নাই তারা এখানে তারা কোনো লেভেল রাখে নাই এখানেও তারা কোনো লেভেল রাখে নাই তা আমরা কি করবো আমাদের এখানে তো আমরা লেভেলগুলোকে রাখতে না চাই তাহলে আমরা কি করতে পারি এখান থেকে এই যে কন্টেন্ট আশেপাশে লেভেল লেখা আছে এটা শো করা সেটা আমরা হাইড করে দেবো কারণ আমাদের এখান থেকে কোনো লেভেল আর শো করবে না এখন আমরা কি করবো যেহেতু লেভেল যেহেতু শো করতেছে না তো অবশ্যই আমাদেরকে এই যে ইউর নেম ইউর ইমেল এটা আমাদের রিকোয়ার্ড এটা বোঝানোর জন্য আমরা কি করবো আমরা যে নেম ওপেন করবো ওপেন করার পর যে ইউর নেমের শেষে স্পেস দেওয়ার পর একটা এক্সট্রা মার্ক দিয়ে দেবো যেন বুঝতে পারবে এটা রিকোয়ার্ড আবার আমরা কি করবো ইমেল আসবে এখানে আসার পর এই ইউর ইমেল এখানে স্পেস দেওয়ার পর একটা স্টার সাইন দিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা কি হবে তারা বুঝবে যে এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড বুঝতে পারছেন তো এরপর আমরা কি করবো এখান থেকে এই নিচের কাজগুলো করার আগে আমরা উপর থেকে স্টাইল আসার পর এখানে দেখতে পারবেন যে ফর্মের কলাম গ্যাপ এই যে কলামগুলো আছে না কলাম গ্যাপ এবং র গ্যাপ এখান থেকে আছে আপনারা দেখতে পাবেন আমি যদি এখানে এটাকে 20 বা 25 করে দিই এটা হচ্ছে আমার র এর গ্যাপ হয়ে গেল এরপর দেখবেন লেভেল যেহেতু আমাদের নাই তাহলে লেভেল টাইপোগ্রাফি আমাদের এখানে কোনো কাজ করার দরকার নেই আমরা কি করবো নিচে থেকে ফিল্ডে আসবো ফিল্ডে আসার পরে এখানে আমাদের টেক্সটের কালার যে টেক্সটটা আছে না ফিল্ডে আমরা এখান থেকে লেখা টাইপ করবো এটা কালারটা দেখেন এরকম অর্থ আছে না তো এই কালারটাকে আমরা কি করবো একটু গাঢ় করে দেবো না দেখেন এখন সেটা কি হয়েছে প্রথমে ছিল এই কালার পরে আমরা এখান থেকে এটাকে করে দিলাম যে আমাদের এই ইনপুট কালার তখন ফিল্ডের মধ্যে কেউ লিখবে যেমন আমাদের এই ফিল্ডের মধ্যে যদি দেখি আমাদের এখানে কালো কালার হয়ে আসতেছে না ঠিক হচ্ছে আমাদের এই ফিল্ডের কালার এটা আমরা এখান থেকে যেরকম করবো সেরকম হচ্ছে এখান থেকে ফিল্ডের কালারগুলো দেখা যাবে আমরা এখানে কালো করে দিলাম এরপর টাইপোগ্রাফিতে আসার পর আমরা কি করবো এখানে হচ্ছে ওপেন সান্স এটাকে সিলেক্ট করে রাখবো ফিল্ডের মধ্যে যখন চলে আসবে সেটা সাইজ কতটুকু হবে আমরা এটা 16 পিক্সেল করে দিলাম অথবা ধরেন যে 30 পিক্সেল করে দিই তাহলে সিলেক্ট যে লেখাটা আছে ঠিক এত বড় বড় হচ্ছে লেখা এখানে হবে এরপর আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডে তাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে এখানে তাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে কালার দেওয়া আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নেওয়ার চেষ্টা করব আমরা এখান থেকে কালার পিকচারটা নিয়ে আসবো এরপর ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করব কপি করার পর আমরা এখানে চলে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে পেস্ট করে দেব যখন আমরা এখানে পেস্ট করে দিলাম তখন এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে এই কালার আর এই কালার মধ্যে পার্থক্য আছে ডিফারেন্ট আছে
এরপর আমাদের বর্ডার আমাদের অ্যাড করে দেওয়া আছে বর্ডার কালার। এখান থেকে দেখেন তারা কি করছে বর্ডার কালার ইউজ করছে। আমি যদি এখান থেকে রিলোড করে দিই এটা দেখতে পারবেন এখানে তো তাদের বর্ডার যে কালারটা আছে সেটা একদম খুব কালো নয়, খুব কালো নয়। আমি যখন ব্যবহার করতেছি তখন আর একটা কালার চলে আসছে। তো আমরা এখানে কি করবো এই যে কালারটা আছে আমরা এখানে এটাকে সাদা কালার করে দেবো এরকম। আমাদের কালারটা ঠিক অমন হয়ে যাবে। এখন বর্ডার রিডিউস তাদেরও এখানে বর্ডার তার রিডিউস করছে। আমাদের বর্ডার রিডিউস করতে চাচ্ছিলাম আমরা এখানে ধরে এটাকে ব্রাশ করে দিলাম বা আমাদের বর্ডারও রিডিউস হয়ে যাবে। এরপর আমরা এখানে কি করবো এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এরপর নিচে থেকে আসার পর দেখবো বটমের কারণে একটা পরে আসতেছে যেহেতু আমাদের ফিল্ডের আমরা এখন কাজ করলাম ফিল্ডের কাজ এখান থেকে আপনাদেরকে দেখানো হলো। এখন আমরা কি করে একটু পাবলিশ করবো এখানে এটা তো এমনি লেখা আমাদের এখানে লিখছিলাম এখানে আমরা লিখে আমরা কালারটাকে চেক করতেছিলাম। এখন হচ্ছে আমরা কি করবো তাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে না, এগুলো অনেক থাক না। আমরা কি করবো সবসময় আমাদের এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড আছে এই বক্সটা এই ফোনটাকে ধরবো, ধরার পর এখানে আমরা কি করবো এখান থেকে আসার পর আমরা এখানে অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স আসার পর নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে কি করবেন ক্লাসিক একটা কিন্তু আমরা কালার করে দেবো হোয়াইট। এটাকে হোয়াইট করে দেবো। যেহেতু লেয়ার থেকে আমরা একটু পেডিং করবো, পেডিং করে দেবো হচ্ছে 25 করে। পেডিং আমরা এখানে রেখে 25 করে দেবো। পেডিং 25 করে দেওয়ার পর আমরা কি করবো এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা আবার স্টাইল আসবো, স্টাইল পর যে র গ্যাপটা আছে না এটাকে আরেকটু বাড়িয়ে দেবো। র গ্যাপটা আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। যখন আমি এখান থেকে বাড়িয়ে দিলাম তখন দেখেন এটা হচ্ছে আমাদের ঠিক এইভাবে আছে এখন দেখাচ্ছে। এখন আমরা কি করবো আমাদের এখন বাটনের যে কাজগুলো আছে সেই বাটনের কাজগুলো করবো। এরপর এখানে একটু কন্টেন্ট আসবো, কন্টেন্ট আসার পর নিচে লিখবো বাটন। বাটনে আসার পর এখানে একদম বাটন সাইজ স্মল আমরা এখানে একটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দেওয়ার পর এখানে কলাম ওয়ার্ড আছে 100% আমরা এখানে এটাকে 40% করে দেবো, তাহলে আমাদের এটা বাম দিকে চলে আসবে। এবার বাটনের মধ্যে হচ্ছে আমাদের যে সাবমিট লেখাটা আছে এখানে তাদের কি আছে সাবমিট লেখা আছে। আমরা এখানে দেখতে পাবো সাবমিট সেন্টার জায়গায় সাবমিট লিখে দেবো। আমরা এখান থেকে সেন্টার জায়গাটাকে সাবমিট করে দেবো। সাবমিট লেখা চলে আসবে। এরপর আমরা কি করব এখানে আমাদের এই কাজটা শেষ হলে আমাদের চার্জার একটা লার্জ করে দেবো, একটা বড় হয়ে যাবে। এবার কি করবো আমরা স্টাইল আসবে, স্টাইল আসার পর কি করবো আমরা এখান থেকে এই যে নিচে থেকে একটা দেখতে পাবো বাটন আছে, বাটনে আসার পর এখানে কি করবো আমরা বাটনটাকে আমরা লেফট সাইডে নেবো নাকি রাইট সাইডে নেবো নাকি সেন্টারে নেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবার বাটন টাইপ আমরা বাটনের টাইপ বর্ডার টাইপ কিরকম থাকে সেটা আমরা এখানে করে দিতে পারি। এরপর আমরা এখান থেকে দেখবো যে আমরা এখানে ফুল স্পেস করে দেবো, তারপর এখানে আমরা দেবো টাইপ করে দেওয়ার পর ওপেন সাউন্ড করে দিলাম। এরপর আমরা এখান থেকে করে দেবো হচ্ছে 20। এরপর 500 মিডিয়াম থেকে 700 বোল্ড করে দেবো। এরপর ট্রান্সফর্ম থেকে আপার কাছ থেকে লোয়ার কাছ থেকে আপার কাছ করে দেবো। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এখন হচ্ছে কালার, আমরা শুধু তাদের এই ফটোর মধ্যে আসি যখন আমরা এখানে মাউস নিয়ে আসছি তখন কালার কি আছে সাদা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, যখন মাউস আসছে তখন কি ডিপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করবো প্রথমত যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এটাকে এই কালার করে দিয়ে রাখলাম, হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের। এরপর আমরা এখান থেকে হোভার আসবো, হোভার আসার আগে আমরা এই কালার কোডটাকে কোড করে দেবো। হোভার আসবো, হোভার করে এই কালার কোডটাকে দিয়ে দেবো। এরপর একটু এখান থেকে সাদা করে দেবো, যখন আমরা হোভার করছি তখন আমাদের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমাদের নেক্সট সাবমিট বাটন, এটা প্রিভিউস বাটন আমাদের কোনো কিছু দরকার হবে না, যেমন থাকবে। এরপর আমরা এখান থেকে কাজ শেষ। এরপর আমরা কি করবো আবার হচ্ছে কন্টেন্ট আসবো। কন্টেন্টে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকশন, এখানে আমাদের ইমেল যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর আমাদের কানেকশন এখানে আমাদের ইউজার অ্যাড্রেস টেবিল করতে ইমেল আসবে। ইমেলে এখানে আসার পর আমাদের যে সাইট হবে যখন আপনারা আপনাদের এই ফর্ম বানাবেন নিজস্ব ব্যক্তিগত সার্ভারে তখন এখানে আপনার এডমিন মেলটা দিবেন। এডমিন মেলটা অবশ্যই এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে, এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে। এরপর এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এরপর ফর্ম ইমেল, ফর্ম ইমেল দ্বারা এখান থেকে যে কোনো একটা আপনাদের জিমেল দিয়ে দেবেন,
এরপর রেডিগুলো কোনটা থেকে আসবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাডমিন মেলগুলোকে দিয়ে দিবেন। এরপর নিচ থেকে নেক্সট স্টেপ, এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমাদের এখানে কোনো কিছু দরকার হবে না। এরপর মেসেজ, যেগুলো মেসেজ আশেপাশে দেখবেন সাকসেস মেসেজের ফলো আছে, এগুলো বেশি নোটিস করার মতো দরকার নেই আপাতত, যেমন আছে তেমন রেখে দেবো। এখান থেকে হচ্ছে আমাদের এই ফিল্ডটা তো হচ্ছে বড় হয়ে গেছে। এখানে আমরা কি করবো এখন, এই যে ম্যাথটা আছে, ম্যাথটাকে আমরা এখান থেকে হাইট করে একটু বাড়িয়ে নেবো, অথবা আমরা এই অ্যাডভান্স আসবো, অ্যাডভান্স আসার পর এখান থেকে এটাকে অথবা এই বক্সে ক্লিক করে দেবো, বক্সে ক্লিক করে দেবো, এখানে এটাকে নিচে দিয়ে করে দেবো, এটা আমাদের নিচে দিকে থাকবে। এরপর আমরা কি করবো, আমাদের এই যে এটাকে ধরার পর এটাকে আমরা কি করবো, লেয়ার থেকে একদম নিচে দিকে করে দেবো। আর আমাদের এই বক্সকে ধরবো, বক্সকে ধরার পর এখান থেকে এটাকে পেডিং আউট করে দেবো, তাহলে এটা আর এটা আমাদের সমান হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এটাকে ধরার পর আবার আমরা এখান থেকে হাইট বাড়িয়ে দেবো, 500 উপরে একটা হাইট করে দিই, এটা আমরা 550 করে দিই, এটা আমাদের ঠিকঠাক থাকবে। এরপর আমরা কি করবো, ঠিক এই বক্সকে ধরবো, এই বক্সটাকে ধরার পর আমরা এখান থেকে টপ থেকে বা বটমের দিকে আমরা এটাকে 50 করে দেবো, এখান থেকে এটা 50 করে দেবো। আবার এই যে এটাকে ধরবো, আমরা এখান থেকে অর্থ দিয়ে বটম থেকে 50 করে দেবো। আর এরপর যে এই বক্সটাকে ধরা অবস্থায়, যে লেফট সাইড থেকে হচ্ছে এটাকে করে দেবো 50, এটা এইদিকে সরে যাবে। এরপর আমরা এটাকে পাবলিশ করলে আমাদের এই যে সেকশনের যে কাজটা ছিল সেই কাজটা আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট পেজের কাজটা করতে পারবেন। এরপর আমরা এখানে কি করব, আমাদের এই ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেবো, ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেবো, আমাদের একটা কমন যে সেকশনটা ছিল এই কমন সেকশনটাকে আমরা ব্রাউজ ডিসক্রিপশন এখানে আমরা ইনসার্ট করে দেবো, এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করে দেবো, তারপর পাবলিশ করে দেবো। দিলে আমাদের হচ্ছে এখান থেকে কি হবে, আমাদের কন্ট্যাক্ট পেজের যে কাজটা ছিল এখানে আমরা রিলোড করে দেই, আমরা এখান থেকে এখানে আউটপুট আমরা দেখতে পারবো। পরে করছিল। তো আমাদের এখান থেকে দেখেন, আমাদের হচ্ছে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, এই সবগুলো পেজ হচ্ছে আমাদের কিন্তু কি এখন কাজ শেষ। এরপর আমরা কি করবো, আমাদের যে ফুটারের কাজ আছে, আমরা কিন্তু ফুটারের কাজ করবো, তারা যেভাবে ফুটারটা বানিয়েছে কিন্তু আমরা হচ্ছে এভাবে বানাতে পারবো। আমাদের ডিফল্ট ফুটার আছে, এটা আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে হচ্ছে আমরা এরকম ফুটার ডিজাইন করতে পারি। যদি আমরা এলিমেন্টর দিয়ে করতে চাই তাহলে আমাদের জন্য হচ্ছে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। এখান থেকে অ্যাড প্লাগইন আসবে, অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে লিখবো যে এলিমেন্টর লিখে সার্চ করবো, সার্চ করার পর এখানে আমরা দেখতে পারবো যে এলিমেন্ট নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইন হচ্ছে আপনাদের সামনে আগেও দেখাইছি। এখান থেকে সার্চ করার পর দেখতে পাবো যে এলিমেন্ট ক্লিপস নামে একটা অপশন চলে আসছে, এখানে আমরা কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা কি করব, এখানে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা যখন ড্যাশবোর্ডে যাব তখন আমাদের কাছে এটাকে সেটিং অর্থাৎ সেটআপ করার জন্য আমাদের এখানে অপশন চলে আসবে। আমরা যে এলিমেন্ট ক্লিপস এখানে ক্লিক করে দেব, ক্লিক করলে আমাদের এখান থেকে এটা কনফিগারেশন করার অপশন চলে আসবে। আমরা এখানে জাস্ট অ্যাডভান্সে পরে নেক্সট এখানে আরো লিংক করার দরকার নাই, লাল বাটনে ক্লিক করার দরকার, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এখানে নেক্সট, এরপর এখান থেকে এক্সপ্লোর প্রো দেওয়ার দরকার, কনফিগারেশন সেটআপ ক্লিক করলে 5 সেকেন্ড সেটআপ হয়ে যাবে। ড্যাশবোর্ড তারপর এখানে চলে আসবেন, তারপর এখানে একটু দেখতে পারবেন হেডার এন্ড ফুটার। এই হেডার এন্ড ফুটারের মধ্যে আসার পর আমরা এখান থেকে অ্যাড এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফুটার বানাবো, তাহলে আমরা এখানে এটাকে ফুটার নাম দেব। তারপর টাইপ থেকে হেডার পর আমরা এখানে ফুটার করে দেব। কন্ডিশনের দ্বারা হচ্ছে এন্টায়ার সাইড করে দেব, যে এন্টায়ার সাইড এটা করে দেব। এরপর থেকে অ্যাক্টিভ ডিএক্টিভ জায়গাটা ডিএক্টিভ করতে হবে, এখান থেকে অন করে অ্যাক্টিভ করে দেব। তারপর সেকশনে ক্লিক করে দেব। সেকশনে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে।
এরপর আমরা কি করব, এখানে আসার পর এই যে এডিট বাটন সিরিজ বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট কন্টেন্টে ক্লিক করে দেবো। যখন আমরা এখান থেকে এটাকে এডিট কন্টেন্টে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের এটা এলিমেন্টরে ওপেন হবে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, 4 কলাম বিশিষ্ট হচ্ছে আমরা একটা সেকশন নেব। আমার থিম মানে একটা আপডেট দিয়েছে, আমাদের থিম একটা আপডেট আসছে, নতুন ভার্সন থিমটা আমরা এখান থেকে আপডেট করে দিতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে পারমানেন্ট মানে এরপর আমরা কি করব, এখান থেকে এই যে থিম একটা আপডেট আসছে দেখাই, মানে এই আমাদের থিমটা ব্যবহার করতে একটা লেটেস্ট ভার্সন আবার একটা আছে, এখানে আপডেট ক্লিক করলে থিমটা আপডেট হয়ে যাবে, নতুন ভার্সন এখানে আপডেট হয়ে যাবে, ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিক এটা আপডেট হবে, ওল্ড ভার্সনটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কি হ্যাঁ কি জানেন না এটা কাজ করছে। আমরা থিমটা আপডেট করে দিচ্ছি। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, প্লেস আমরা 4 কলাম বিশিষ্ট কি নেব, আমরা এখান থেকে এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে বক্স করে দেব, ফরওয়ার্ড করে দেব। ফরওয়ার্ড করে দিলে আমাদের এটা ফরওয়ার্ড হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে এটাকে ফরওয়ার্ড করে দিতে হবে আমাদের। প্রথমে আমরা এটাকে ফরওয়ার্ড দেব। এই ফরওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে পরিবর্তন করে দেব। কালার পরিবর্তন করার জন্য আমরা কি করব, এখান থেকে এই কালার যেটা থেকে আমাদের কালারটা কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসবো, চলে আসার স্টাইল থেকে পর ক্লাসিক কালারটাকে দিয়ে দেব। আবার লেআউটে ব্যাক করব, লেআউটে ব্যাক করার পর এখানে এটা ফরওয়ার্ড করে দেব। যখন আমি এটাকে ফরওয়ার্ড করে দেব, এই নিচের দিক থেকে দেখেন ডিরেকশন আছে, ডিরেকশন থেকে এটাকে র হরিজন্টাল করে দেব। র হরিজন্টাল করে দেওয়ার পর এখানে কলাম যা 0 করে দেব। এরপর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব। না এখান থেকে এটা পুরো গেছে ঠিক না। প্রথমত আমাদের এই কন্টেইনারও না, দ্বিতীয়ত আমাদের এখান থেকে এটাকে ডিরেকশন করার দরকার নেই, এটা রয়ে আছে, এখানে এটা ডিরেকশন করার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা এখানে কন্টেইনার নেব। এই কন্টেইনারটাকে হচ্ছে আমরা বক্স করে রাখবো। বক্স করে রাখা অবস্থায় এখানে আমরা 1300 করে দেব। 1300 করে দেওয়ার পর এরপর আমরা এখানে কি করব, এটা ডিরেকশনকে আমরা র করে দেব, তারপর এখান থেকে এটাকে আমরা 0 করে দেব। এরপর আমরা কি করব, আবার এখান থেকে একটা কন্টেইনার নেব। নেওয়ার পর এখন আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব, দিয়ে 4টা কলামে আমরা ভাগ করে নেব। এরপর আমরা কি করব, এখান থেকে 1300 করে দেওয়া আছে, এটা আমাদের 1300 থাক। এরপর যে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করার পর আমরা ক্লিক করব, আমাদের ইমেজ নেব। তাদের এখানে কি আছে, এখানে তাদের এখানে আছে দেয়া আছে, আমাদের এটা 1300 করে না দিয়ে আমরা এটা 1500 করে দিই, 1400 করে দিই। এখন আমাদের ইমেজটা আছে, তো আমাদের এখানে কি আছে, আমাদের তো এখন লোগো বানানো হয়নি, তো নাটোর ডিজাইন দিয়ে আমাদের রাখা আছে। আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন আমাদের সাইড জন্য একটা লোগো বানাবো। আমরা তো ইতিমধ্যে আমাদের এখানে অরিজিনাল থেকে ক্যানভা প্রো ইনস্টল করে ফেলছি। ক্যানভাতে চলে আসবো, ক্যানভাতে চলে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ থেকে এখানে আমরা করে দেবো 130 আর এই করে দেবো 50। এখানে আমরা কি দেবো, ক্রিয়েটে ক্লিক করে দেবো, এখান থেকে 110 করে দিই। আমরা এখানে একটা আইকন দেব, তার একটা আছে টেক্সট রিলেটেড আইকন দেব। এইগুলোতে আইকন নেওয়ার চেষ্টা করব। আপনি কি কাজ করেন,
এটা কেটে দিলাম, একটা মাত্রায় টেস্ট নেব। স্যার টি ব্রেক নাই আজকে? আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া হবে, লোকটা